নমস্কার, আমি অমিতাভ। আমাদের চ্যানেল দ্য কলকাতা কাপলে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমাদের চ্যানেলের এক্সিস্টিং সাবস্ক্রাইবার তারা জানান কেমন আছেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন এলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ক্লিক করে দেখার জন্যে। আজকের আমার গন্তব্য হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। হ্যাঁ, পেছনে দেখতে পাচ্ছেন আমার পশ্চিমবঙ্গে নতুন নির্মিত জগন্নাথ মন্দির। আমি এখন দীঘাতে এই জগন্নাথ মন্দির পরিদর্শন করতে এসেছি এবং আপনাদেরকেও সাথে করে ঘোরাবো। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি এই মুহূর্তে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা আমার এই বাঁ হাতে, কিন্তু মেন এন্ট্রান্স যেদিকে প্রবেশদ্বার ওটা আরও সামনে। এটা দীঘা রেলওয়ে স্টেশনের কাছাকাছি। যারা ট্রেনে করে আসবেন তাদের খুবই সুবিধা, ট্রেন থেকে নেমেই হাঁটা পথে আপনারা মন্দির পেয়ে যাবেন। আপনাদের কোনো রকম গাড়ি বা কোনো রকম টোটো ধরতে লাগবে না। আর যদি বাসে আসেন তাহলে ওদেরকে বললেই ওরা নির্দিষ্ট স্থানে নামিয়ে দেবে, যেখান থেকে আপনি অল্প একটুখানি হাঁটলেই এই মন্দির পেয়ে যাবেন, বা একটা টোটো ধরেও আসতে পারেন। ডিস্টেন্স খুবই কম, 5 মিনিটও লাগবে না। আমি কলকাতা থেকে নিউ দীঘা এসেছি ভলভো বাসে। এই জগন্নাথ মন্দির নিউ দীঘাতে হয়েছে। সাথে এটাও বলে রাখি যে কলকাতা থেকে দীঘা অবধি ভলভো করে যে আসার জার্নিটা, সেটা আমি ভিডিওতে রেকর্ড করেছি এবং সেটা একটা আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেলে। যদি আপনার কলকাতা টু দীঘা ভলভো জার্নির ব্যাপারে জানার থাকে, বা কীরকম বাসে করে আসবেন, কীরকম ফেয়ার, সেই ডিটেলসগুলো জানার থাকে, ভিডিওটা দেখে নেবেন। সাথে সাথে ডেসক্রিপশানে থাকবে হচ্ছে ট্রেনের টাইমিংগুলো। হাওড়া থেকে কোন কোন ট্রেন কোন কোন সময় দীঘা আসছে সেটার টাইমিংগুলো ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এই দিক দিয়ে হচ্ছে 6 নম্বর গেট। মন্দিরের প্রবেশ পথ হচ্ছে 6 নম্বর গেট দিয়ে। চলুন যাওয়া যাক। মন্দিরে যাচ্ছি বটে, কিন্তু মন্দির বলে কথা, ক্যামেরা কতটা অ্যালাউ করবে, কোথায় কোথায় অ্যালাউ করবে সেটা আমার জানা নেই। কিন্তু এটুকু বলতে পারি যে যেটা আমি দেখতে পাবো সেটা আপনারা দেখাবার চেষ্টা করব। চলুন সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি। ওইখানে যেখানে জুতো রাখার ব্যবস্থা আছে সেখানেই ব্যাগ রেখে দিতে হলো। ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষেধ। জুতোর কোনো কুপন নেই, ব্যাগটাও নিজের দায়িত্বে রাখার ব্যাপার আছে ওখানে। তো মেকশিওর যদি এখানে আসেন খুব একটা বেশি এক্সপেন্সিভ জিনিস ক্যারি না করাটাই বেটার, কারণ ব্যাগটা ওখানে আনঅ্যাটেন্ডেড রেখে দিতে হবে এক জায়গায়। মন্দির ইনগরেশন হচ্ছে কালকে, ওপেনিং হচ্ছে কালকে, আর আজকে আমি এখানে আসছি। কালকে ছিল 30শে এপ্রিল, আজকে 1 মে। তো আমার বেশ ভালো লাগছে, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমি দ্বিতীয় দিনে এই মন্দির দর্শন করতে এসেছি। এই হচ্ছে প্রথম দ্বার, এখান দিয়ে এবার যাব। খুব বড় একটা চাতাল আছে এখানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 29শে এপ্রিল এই মন্দিরে মহাযজ্ঞ সম্পন্ন করেন, আর 30শে এপ্রিল প্রাণ স্থাপনার পর এই মন্দির জনসাধারণের জন্য খুলে যায়। প্রথম দ্বারের ভেতরটা কি সুন্দর, পুরো মার্বেল দিয়ে করা। এবার আমরা দ্বিতীয় দ্বারের দিকে যাচ্ছি। তার আগে এই পুণ্য পুকুরটা দেখিয়ে দিই আপনাদের। আমরা জানি যে কোনো বড় মন্দিরে এরকম পুণ্য পুকুরের ব্যবস্থা করা থাকে, সেই রূপে এখানেও হয়েছে। এখন দ্বিতীয় দ্বারে প্রবেশ করলাম। খালি পায়ে আছি বলে এই মার্বেলের মধ্যে, রোদে মানে তেতে থাকা মার্বেলের মধ্যে চলতে অবভিয়াসলি একটু অসুবিধা হচ্ছেই বটে, কিন্তু কিছু করার নেই। মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের এই প্রজেক্ট অ্যানাউন্স হয়েছিল 2018-তে, আর এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2022 সালে। 3 বছরে এই মন্দির নির্মাণ হয়েছে। এই যে দ্বারটা দেখালাম এটা হচ্ছে ভোগমণ্ডপ, আর এখন এখানে প্রবেশ করব, এটা হচ্ছে নাটমণ্ডপ।
এই জগন্নাথ মন্দিরের ফ্লোরিং তৈরি করা হয়েছে ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা হোয়াইট মার্বেল দিয়ে, এবং এর মূল স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে রাজস্থান থেকে আনা ব্ল্যাক স্টোন দিয়ে। এখন যেখানে আছি সেটা হচ্ছে জগমোহনা, এরপরে মূল মন্দিরে প্রবেশ করছি। আর এই হলো গর্ভগৃহ, যেখানে প্রভু জগন্নাথ বিরাজমান, পাশে বলভদ্র এবং সুভদ্রা। এই মন্দির কলিঙ্গ আর্কিটেকচারাল স্টাইলে বানানো হয়েছে, যেটাকে দেখলে আপনার পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে পড়বেই পড়বে। মন্দিরের দ্বার খোলা হচ্ছে ভোর 5:30টায় এবং সেটা খোলা থাকছে রাত্রি 9টা অবধি। মন্দিরের সমস্ত দায়িত্ব থাকছে একটি বোর্ড অফ ট্রাস্টিজের ওপর, যার মধ্যে রয়েছে ইসকন। মন্দিরটা বিশাল জায়গা নিয়ে করা, প্রকাণ্ড হয়েছে। পুরোপুরি হয়ে ঘুরে দেখতে গেলে 8 ঘন্টা থেকে 45 মিনিট হাতে নিয়ে আসতে হবে। দীঘার পর্যটন এবং রিলিজিয়াস ট্যুরিজমের এটা কিন্তু একটা নতুন চমক, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই দীঘার প্রেক্ষাপটে স্থাপিত করেছে। দীঘা, নিউ দীঘা, মন্দারমণি বা এই পুরো দীঘার সি সাইডটা যদি বলেন, এইখানে এসে ঘুরে দেখবার মতন একটা নতুন দর্শনীয় স্থান হয়ে গেল। এবং যারা প্রভু জগন্নাথের ভক্ত তারা তো নিশ্চয়ই এখানে মন্দির দর্শনের জন্যই আসতে পারেন, জগন্নাথ প্রভুর দর্শনের জন্যই আসতে পারেন। এখানে জগন্নাথ প্রভু, বলভদ্র এবং সুভদ্রা রথগুলো রাখা আছে। আমার মন্দির দর্শন শেষ, এবার আমি আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। আপনাদের এই ছোট্ট ভিডিও, মন্দিরের ভিডিও কেমন লাগলো, দীঘার নতুন জগন্নাথ মন্দির কেমন ঘুরলেন আমার সাথে অবশ্যই জানাবেন। এই গেট নাম্বার 7 দিয়ে আমরা এক্সিট করলাম। এবার যেখানে জুতো খুলেছিলাম সেখানে যাচ্ছি। তেতে থাকা রাস্তার ওপর দিয়ে হাঁটছি, সাংঘাতিক গরম, পা ফেলা যাচ্ছে না জাস্ট। তাহলে আজকে ভিডিও শেষ করার সময় এসে গেছে। আবারও বলছি, যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও ব্যাপারে, এই মন্দিরের ব্যাপারে, বা কী করে দীঘা আসবেন, কোন জায়গায়, কত টাকা ভাড়া, যে কোনো ধরনের ডিটেলস যদি জানতে চান কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ।